হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কোয়ার্কের স্টাইল শিট নিয়ে। স্টাইল শিট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনারা স্টাইল শিট দিয়ে অনেক কাজ অনেক দ্রুত এবং শর্টকাটে করে ফেলতে পারেন। যারা প্রফেশনাল কাজ করে তারা স্টাইল শিট দিয়ে সবসময় কাজ করে। তো স্টাইল শিট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা স্টাইল শিট নিয়ে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব। তো আজকে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো আপনারা যেটা করবেন F11 টিপ দিলে আপনাদের কিবোর্ডের স্টাইল শিট বা এখানে আপনারা ভিউতে গেলেও পাবেন এই যে স্টাইল শিট F11। তো এখান থেকে আপনারা স্টাইল শিট বানিয়ে নিতে পারবেন। স্টাইল শিটে আপনারা অনেকগুলো জিনিস করতে পারবেন, যেমন শর্টকাটে আপনারা হেডলাইনগুলো তৈরি করতে পারবেন, নিউজগুলোর বডি ঠিক করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন অবশ্যই স্টাইল শিট দিয়ে। তো সেটাই এখন দেখব। তো স্টাইল শিট আমরা বানাতে হলে আমি এখানে একটা টেক্সট বক্স নিয়ে শুরুতে বোঝার জন্য জাস্ট এমনিতে নিলাম। আপনারা এখানে দেখবেন এটা এখন দেখা যাচ্ছে, একটা টেক্সট বক্সে ক্লিক করলে এটা এখন এনাবল দেখা যাচ্ছে। তো এখানে আমি অন্যগুলার টুলগুলো হাইড করে দিচ্ছি। তো এখানে আপনারা যেটা করবেন, আমি এখন একটা রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। তো এটার একটা দিব হলো নাম দিব বডি সাইজ, মানে পত্রিকার যে ফন্ট সাইজটা আমি এটা দিলাম বডি সাইজ। তো বডি সাইজ এখানে আমরা কিবোর্ড শর্টকাট দিতে পারবো। আমি কিবোর্ডের F2 টিপ দিলাম এখানে। তারপরে আমি এখানে এডিটে যাওয়ার পর আমার কি ফন্টে লেখাটা হবে আমি সুতুনি দিলাম, SUTUNY সুতুনি আমজে। আর ফন্ট সাইজ কত হবে 10 দিলাম। আমি পত্রিকায় সাধারণত 10 ব্যবহৃত হয়, আমি 10 দিলাম। এটা প্লেন থাকবে, এটা কোনো বোল্ড থাকবে না, ইটালিক থাকবে না, আন্ডারলাইন থাকবে না, এটা প্লেনই দিলাম। ওকে দিলাম, আর সব ওকে থাকবে, ওকে দিলাম। এরপরে আপনারা যেমন ফরম্যাটে যাওয়ার পর যেমন লিডিং স্পেস সব ঠিক থাকবে, জাস্ট লিডিং স্পেস মানে লাইন স্পেস। যেহেতু আমি ফন্ট সাইজ 10 দিয়েছি সেহেতু আমি লাইন স্পেস 9.5 দিলাম। ওকে, এখন দেখেন এখানে আমাদের বডি সাইজ নামে একটা অপশন এখানে চলে এসেছে, এটা F2, কারণ এটাকে আমি সেট করছি F2তে। এখন আমি যদি কোনো লেখা নিই, এখানে মনে করেন আমি এখান থেকে লেখা নিলাম, এই যে আমার লেখাগুলো এমন, যে কোনো লেখা যদি আপনি নেন সেটা যে ফন্টে থাকে এরকমই থাকবে। আমার এই লেখাটা এই ফন্টে আছে জন্য এরকম টাইম নিউ রোমান, এগুলো বাংলা লেখা। তো এখন আমি যদি শর্টকাটে করে ফেলি, এগুলাকে আমি ঠিক করতে হলে কিবোর্ডে গিয়ে আমার এখানে লিখতে হবে সুতুনি, তারপরে ফন্ট সাইজ ঠিক করতে হবে। হ্যাঁ, সুতুনি এখানে হয় নাই, সুতুনি এখন হয়েছে। তারপরে আমি আবার লাইন স্পেসে গিয়ে এগুলা 9.5 এভাবে ঠিক করতে হবে। তো আমি তো এর চেয়ে ভালো শর্টকাট হলে আমি লেখাটা আনলাম, এখানে আনার পরে আমি নো স্টার ক্লিক করে আমার কিবোর্ডের F2 টিপ দিতে পারি বা মাউস সেটাও টিপ দিতে পারি। তো আমি F2 টিপ দিলাম, দেখেন আমার লেখাগুলো ঠিক হয়ে গেল। এরকম শর্টকাটে আমার লেখাগুলো ঠিক হয়ে গেল। তো এটা গেলো আমাদের একটা স্টাইল শিট, বডি স্টাইল শিট করলাম এটা। এখন মনে করেন আমি লেখাটা আমি এখানে আনা এখানে রাখলাম। এখন দেখেন, যাই হোক, আমার এই স্টাইল শিটটা আমি আর এডিট করে নিচ্ছি। এডিটে গিয়ে যেমন লেখাটা এখন দেখেন অ্যালাইনমেন্টটা লেফট হয়ে আছে, তো আমি এটারে আর একটু এডিট করব। এখানে আমি এখানে আমি গিয়া অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্ট এখানে দেখেন লেফট আছে, এখানে আমি দিব জাস্টিফাইড মানে সমান হয়ে যাবে। জাস্টিফাইড দিলাম, এগুলো সমান হয়ে গেছে। এখন আমি এটা লেফট থাকুক আর হলো যাই থাকুক, যেমন টাইম নিউ এরকম থাকুক, আমি যদি এটা সিলেক্ট করে লেখাটা সিলেক্ট করে নো স্টাইল ক্লিক করি বা কিবোর্ডে যদি মাউসে ক্লিক করি বডি সাইজ এরকম ঠিক হয়ে গেছে, দেখছেন। আর যদি আমি কিবোর্ডের F2 টিপ দিই নো স্টাইল দিয়ে, তাও ঠিক হয়ে যাবে। তো দুইটাই আমরা করতে পারি। এখন আমার মনে করেন আমার এখানে হেডলাইন করতে হবে। এখন আমি হেডলাইন করতে হলে আমি এখানে কিবোর্ডে যেতে হবে, তারপরে এখানে গিয়ে আমার ঠিক করে সাইজ দিতে হবে, বা আমি এখানে গিয়ে এটা সাইজ দিতে হবে।
আবার লাইন স্পেসে গিয়ে সাইজ দিতে হবে। তো আমরা যদি একটা সহজ বুদ্ধি আছে, যেমন আমি লেখাটা শর্টকাটে আবার ছোট করে ফেলাইলাম। এই যে যেমন আমরা যদি 2 কলাম এই নিউজটা দিই বা 3 কলাম দিলাম, 3 কলাম আমরা যদি পত্রিকায় যেমন 1 কলাম 2 কলাম 3 কলাম 4 কলাম এরকম হেডলাইন হয়, তা আমরা যদি এটা 3 কলাম সাধারণত, তো আমি এটা দেব হলো শুরুতে 3 কলাম, তো এটা আমি দেব 3C, মানে 3C মানে 3 কলাম। এটা কিবোর্ডে আমি দিব কন্ট্রোল 3, আপনার কন্ট্রোল টিপ দিয়ে 3 যদি টিপ দেন কিবোর্ডে, তাহলে আমার এই হেডলাইনটা হয়ে যাবে। তো আমি এখানে এডিটে যাওয়ার পর আমার 3C ফন্ট থাকবে সুতনি, 3C সাইজ আমি সাধারণত 36 দিলাম। ওকে, এখন ফরম্যাটে গিয়ে আমার লিডিং মানে লাইন স্পেস, এটাকে আমি দিব সেন্টার মানে হেডলাইনটা আমার সেন্টার হয়ে যাবে শর্টকাট টিপ দিলে। আর লিডিং থাকবে যেহেতু 36 আমি হেডলাইন দিচ্ছি, লিডিং আমি দিলাম 34 দিয়া ওকে। এখন দেখেন আমি হেডলাইনটা ধরে কিচ্ছু করা লাগবে না, জাস্ট নো স্টাইল টিপ দিয়ে আপনি 3C যেটা এটা ক্লিক করেন, দেখেন কি হয়েছে, অটোমেটিক আপনার 36/34 হেডলাইনটা হয়ে গেছে। আবার যদি আমি সিলেক্ট করি নো স্টাইল দিই, বডি সাইজ দিই, তাহলে বডি সাইজ হয়ে গেল, ছোট হয়ে গেল। আবার যদি আমি কিবোর্ডের Ctrl+3 টিপ দিই, তাইলে কিন্তু আমার এটা অটোমেটিক হয়ে গেল 3 কলামের হেডলাইন। হ্যাঁ, 3 কলামের হেডলাইন হয়ে গেল। তো আমি এরকম আপনারা করে নিতে পারবেন। আবার যদি আমি 1 কলামের জন্য হেডলাইন করি, মাঝে মনে করেন আমি 1 কলাম হেডলাইন করব, এই নিউজটাকেই, তাহলে এটাও আমি শর্টকাটে করে নিতে পারবো। শর্টলাইনে করে নিতে হলে আমাদের যেটা করতে হবে, আবার আমি রাইট বাটন ক্লিক করে নিউর পরে আমি এটা SC মানে সিঙ্গেল কলাম, তো আমি এটা কিবোর্ডে Ctrl+1 মানে 1 কলাম দিলাম। এটা আমার মনে রাখার জন্য, আপনার যে কোনো যেটা ইচ্ছা দিতে পারেন। তো আমি এরপরে এডিটে গিয়ে আমি এটা সাইজ দিব 20 বোল্ট দিলাম এটা। আর ফরম্যাটে গিয়ে আমি এটাকে সেন্টার করে দেব, সেন্টার। আর লিডিং স্পেস যেহেতু 20 দিছি, 18 লাইন স্পেস। ওকে, এখন আমি যদি নো স্টাইল ক্লিক করে সিঙ্গেলে ক্লিক করে দেখেন অটোমেটিক আমার 20 সাইজে হেডলাইন হয়ে গেল, লাইন স্পেস 18 হয়ে গেল, এবং লেখাটা বোল্ড হয়ে এরপরে সেন্টারও হয়ে গেল। কিচ্ছু করা লাগলো না। না হলে আমাদের এটাকে প্রথমে কি করতে হতো, ধরে এটাকে সেন্টার করতে হতো। সেন্টার করে আমি এটাকে 20 পয়েন্ট দিতাম, এরপরে আবার 18 পয়েন্ট লাইন স্পেস দিতাম। কিন্তু এখানে আমার এই জিনিসটা আমার অটোমেটিকলি যে কোনো টাইমে আমি এগুলো করে নেওয়াতে এগুলো আমার পাতায় সেভ থাকবে সব সময়। আমি জাস্ট এক টিপ দিলে, সিঙ্গেল টিপ দিলে সিঙ্গেল হেডিং হয়ে যাবে, 3 টিপ দিলে 3C হেডলাইন হয়ে যাবে। আবার আমি যদি একটা ডিসির জন্য বানাই, রাইট বাটন ক্লিক করে দিয়ে আবার ডিসি মানে 2 কলাম ডাবল কলাম, এটা আমি Ctrl+2 টিপ দিলাম। তো এডিটে গিয়ে আমি এটা ডিসির মাপ দিব হলো 30, আর বোল্ড থাকবে এটা বোল্ড। আর ফরম্যাটে গিয়ে আমি এটাকে লাইন স্পেস 28 দিলাম, আর এটা সেন্টার অ্যালাইনমেন্ট সেন্টার থাকবে। এখন যদি আমি এটাকে এর পাশে আমি Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করে বক্সটাকে ডুপ্লিকেট করলাম। তো এখন ধরলাম আমি একটা নিউজ এখানে নিয়ে আসলাম বসানোর জন্য। তো এখন আমার হেডলাইন করতে হবে। আমি যদি নিউজ হেডলাইনটা সিলেক্ট করে Ctrl+2 টিপ দিই, আমার হেডলাইন হয়ে গেল ডিসি হেডলাইনে 30। এখন আমার শব্দ কমানো বাড়ানো লাগলে আমরা এটা কমায় নিলাম। এইভাবে আপনারা কিন্তু সিঙ্গেল কলাম, ডিসি, 3C, 4C পর্যন্ত, বা আপনাদের যত ইচ্ছা তত পর্যন্ত আপনারা এইভাবে আপনারা স্টাইল শিট ব্যবহার করে শর্টকাটের মাধ্যমে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা করতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। তো স্টাইল শিটের এটাই সুবিধা, আপনারা খুব শর্টকাটে এখানে লেখা আনলেন, যাই আনলেন, টিপ দিয়ে জাস্ট এক টিপ দিবেন, আপনার হেডলাইন চেঞ্জ হয়ে যাবে। জাস্ট আপনার হেডলাইন যত সাইজ দরকার ওটা আপনার সাজায় রেখে দিবেন সবসময় পাশে। এরপরে আপনারা এই স্টাইল শিট F11 দিলে আসবে, আবার F11 দিলে হাইড হবে। এটা দিয়ে আপনারা আপনাদের পুরো পাতার কাজ খুব সহজে শর্টকাটে করে নিতে পারবেন। তো আশা করি আপনার ভিডিওটি বুঝেছেন।
অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আপনারা কী ভিডিও জানতে চান বা আপনার সমস্যাগুলো অবশ্যই কমেন্টে লিখবেন। তো অবশ্যই আর আমাদের ফেসবুকের সাথে জয়েন করে নেবেন। তো এই পর্যন্ত ছিল আপনাদের জন্য। পরবর্তীতে আপনাদের আরও একটি অ্যাডভান্স লেভেলের ভিডিও নিয়ে আমি আসবো। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।